বগুড়ার নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো, আমল ছেড়ে দিও না। নেক আমল যত বেশি সম্ভব করা যায় আমলগুলি ধরে রাখবেন। রুজি রোজগার ভালো হয় না, কামাই রোজগারে বরকত নাই। এই টাকা রুজি করে আনতেছেন, ছেলে মেয়ে সংসার ধর্ম করে দেখা যাচ্ছে মাস শেষে কিছুই আর থাকে না। এরকম অভাব অনটনে দৈন্যতার মাধ্যমে আপনার দিনকাল চলে, এরকম ভাই বাবা আছেন না? নাই? আপনার ঘরে বরকত নাই, বরকত নষ্ট হয়ে গেছে। হুজুর কি করব, চেষ্টা তো কম করি না। ছেলের স্কুলের বেতন, মেয়ের স্কুলের বেতন, কলেজের বেতন, সংসারে খরচ, স্ত্রীর ভরণ পোষণ, সাথে ভাই বোন দেখতে হয়, মা বাবা আছে। কি করব হুজুর, কুলাইতে পারি না। আপনি তো আপনার রিজিকের দরজার বরকত নষ্ট করে ফেলেছেন, বিদায় কুলাইতে পারেন না। আপনাদেরকে আমি দুইটা রাস্তা বলে যাই। কয়টা রাস্তা? এই দুইটা রাস্তা যদি ধরে রাখতে পারেন কখনো রিজিকের কষ্ট হবে না, কামাই রোজগারের মধ্যে বরকত পাবেন। কোনো সময় অভাব অনটন অন্তরের মধ্যে অনুভব হবে না, শান্তিতে আছেন এটাই মনে হবে। দুইটা আমলের কথা আমি বলবো। এক নম্বর আমল, এটা বেশি কঠিন হবে, কিন্তু ভালো থাকতে হলে, আল্লাহর রহমতের চাদরে থাকতে হলে, শান্তিতে থাকতে হলে একটু কষ্ট করা লাগবে। সেই কষ্টটা হলো, সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে, সেই নিশির শেষ ভাগে রাত্র যখন 3টা, 3:30 বেজে যায়, ফজরের আজানের ঘন্টা খানেক আগে আরামের বিছানা ছেড়ে দিও, পাক পবিত্র হয়ে অজু কালাম করে দুই একটা ছোট্ট ছোট্ট সূরা হইলেও তেলাওয়াত করবেন, যে এটা জানা আছে। এরপরে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যাও। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত সালাম ফিরাইয়া ফিরাইয়া আল্লাহর কাছে হাত উঠায়া দাও। আল্লাহ, বড় অভাবে আছি, বিপদে আছি, বড় শান্তিতে আছি, কষ্টে আছি গো আল্লাহ। আপনি আপনার কথাগুলো বগুড়ার মাতৃভাষায় আপনি আল্লাহর কাছে বলেন। জানেননি বললে কি হবে? আমার আল্লাহর হাবিব, আমার দয়াল নবীজি বলেন, আমার আল্লাহ মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে, কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কে আছো রিজিক প্রত্যাশী? তোমাদের কার রিজিকের দরকার আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম রিজিক দিব। কার কি সমস্যা আমার কাছে বলো। এইভাবে ফজরের আগ পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে ডাকে। সেই সময় নবী রাসূলরা ঘুমাইতেন না, আল্লাহর ওলিরাও ঘুমায় না। নিশির শেষ ভাগে আল্লাহর সে প্রিয় বান্দারা বান্দিরা আমার আল্লাহর কাছে ভিক্ষার জলি পেতে আল্লাহর কাছে চায়। এই জন্যে তাদের কোনো অভাব নাই। একজন আল্লাহর ওলি বলে, আমার কোনো অভাব নাই, কারণ আমি এমন মালিকের গোলাম যার অভাব নাই। সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওলি বলেন, এটা ছন্দ মনে পড়লো, বাংলা ছন্দ বলবো। আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকল লোটে, ভান্ডার ধারো খোলা পেয়ে লোটে ধন মন ভরে। ভান্ডার ধারো খোলা পেয়ে লোটে ধন মন ভরে। নবী রাসূলরা এই সময় জুট বেঁধে, আউলিয়া ইকরাম রহমতের সময়, তাহাজ্জুদের সময় আল্লাহর বন্দেগীর মাধ্যমে আল্লাহর রহমত লুটে নেয়। কিন্তু আমরা ঘুমিয়ে থাকি, আমরা তো আল্লাহকে একবার আল্লাহ বলেও ডাকি না। আচ্ছা, কষ্ট দিতেছেন নাকি? এই ধরনের ওয়াজ আমাদের খুব কম হয়, কিন্তু এটাই আমাদের মূল ওয়াজ, অরিজিনাল ওয়াজই কিন্তু এটা। রাত্রেবেলায় নবীজি ঘুমায় থাকতেন, শেষ রাতে যখন জাগ্রত হওয়ার টাইম হইতো, আল্লাহ তাআলা নিজে নবীকে ডাকতেন।
ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কমলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো, আপনি নফল নামাজ পড়ুন রাতের সামান্য সময়, আমি আল্লাহর বন্দেগী করুন, তাহাজ্জুদ নামাজ পড়ুন। এরপর আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তরতিলের সাথে কোরআন তেলাওয়াত করুন। ও মুরব্বী বাবারা, বেশি দিন আগের কথা না, আজ থেকে 20-30 বছর আগেও দেখেছি সকালবেলায় ফজরের নামাজের আগে মুরব্বীরা ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকতো, তাহাজ্জুদ নামাজ পড়তো। সকালবেলায় ফজরের নামাজের পরে আমাদের মা বোনেরা বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত করতো। আর এখন মা বোনদের ঘুম ভাঙ্গে সকাল 9টায়, ফজরের নামাজ গেছে ঘুমে, খবর নাই। তাইলে বলেন আপনার টাকার মধ্যে রহমত বরকত পাবেন কিভাবে? আল্লাহর রহমত পাওয়ার তো দরজা বন্ধ করে দিয়েছেন আপনি। এই একটা আমল। আর একটা সহজ আমল বলি। সহজ আমলটা হলো, চেয়ারম্যান সাহেব এসে চলে গেছেন, চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা দেন যে আগামীকাল সকাল 10টার সময় যারা আমার ইউনিয়ন অফিসে আসবে তাদেরকে আমি 1000 করে টাকা দিব, নিশ্চয়ই আপনারা 1000 টাকার জন্য যাবেন না। যাবে, অবসর থাকলে যাবেন, মনে হয় যাবেন। 1000 টাকা মিস করে লাভ কি? মোবাইলের এমবি কিনা তো যাইব নাকি? আরো বহু খরচপাতি হয়ে যাবে। এই যে 1000 টাকার জন্য টাইম টু টাইম, বরং আমার মনে হয় সকালবেলায় আর নাস্তা না খাইয়েই ওখানে হাজির হয়ে যেতে হবে, যা আগে সিরিয়াল লাগাই। কিন্তু ভাই আমার এটা কেন বললাম? আল্লাহর রসুল একটা অফার দিয়েছে আপনাদেরকে, সেই অফারের ব্যাপারে কিন্তু আমরা বেখেয়াল। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء يسمع؟ قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات رواه الترمذي والنسائي إسناده صحيح। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, এই কই যাও, মনোযোগ না, যুবকদের আমার দরকার তো, ওয়াজটা যুবকদের জন্য। মুরব্বীরা তো আমল নিয়ে টেনশন কম, যুবকদের নিয়ে বেশি টেনশন। এরা যে কোন দিকে কি করে বলা মুশকিল। এই কোনো কিছু খুঁজে না পেলে গুগল শরীফ, জীবনে হুজুরের কাছে যাইতো না। একটা মাসলা বুঝলে গুগল শরীফ, গুগলে টিপবো, অ্যাপসে টিপবো, কিন্তু হুজুরের কাছে গিয়ে বসে শিখবো না। সোহবত এমন একটা জিনিস, কাছে গিয়ে বসে শিখার এমন একটা তাসির, এই তাসির আপনি গুগল আর ইউটিউব আর ফেসবুক দিয়ে পাবেন না।